আচ্ছা এভরিওয়ান ভাই, আমি সরি যে তোমার হচ্ছে হলো একটা টপিক বাদ ছিল। আমি যখন মিডের পরে বলতেছিলাম যে নিউ কোনো টপিক অ্যাড হয়েছে কিনা, সো আশা করা যায় যে তোমার হচ্ছে হইলো, আমি আশা করছিলাম যে একজন না একজন হয়তোবা বলবা, কিন্তু কোন একটা টপিক আসছে, কিন্তু কোন টপিক আসছে কোন টপিকটা বাদ পড়ছে কেউ নাম বলতে পারো না। এখন পরীক্ষার সময় আইসা সবাই 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 লিটারালি আমি 100+, ঠিক আছে, 100+ মেসেজ, তারপরে হচ্ছে হলো কমেন্টস সব মিলে 100+, আমি হচ্ছে হলো পাইছি যে ভাই বিভিপিটা পড়ায় দেন, বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা দেখায় দেন, এটা করে দেন, এটা কি আমার প্রবলেম সলিউশন হয়েছে কিনা, এটা কিভাবে বাইর করছে, এইচ এর ভ্যালু কেমনে, এটা কেমনে সেটা কেমনে। এখন ভাই আমি এটা আমি ভাবলাম যে তাইলে ভাই যেরকমই হোক আমি নিজে একটু দেখি আসলে জিনিসটা কি, তারপরে তোমাদের বুঝাই দিই। অনেক হইছে ভাই। আচ্ছা, তো আমার নিজেরও এক্সাম আছে, তো আমি একটু কুইকলি তোমাদের বুঝাই দিই। আর আমার এক্সামের জন্য ভাই দোয়া করো, আমার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, দেখো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে হলো ফার্স্টে দেখো এ নাম্বারে কিছু দেওয়া আছে। এ নাম্বারে কি দেওয়া আছে? এ নাম্বারে বলছে যে ডেরাইভের রিকারেন্স রিলেশন 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স, যেটা দেওয়া আছে এই জিনিসটা কি বুঝায় নাই? এই জিনিসটা কই থেকে আসছে? এই যে ভিডিওর এই অংশের মধ্যে এই যে দেখো এখানে 3 পয়েন্ট সেন্ট্রাল আছে, ঠিক আছে। ফার্স্ট ডেরিভেটিভের জন্য 3 পয়েন্ট সেন্ট্রাল আছে, আবার সেকেন্ড ডেরিভেটিভের জন্য 3 পয়েন্ট সেন্ট্রাল আছে। তাহলে 3 পয়েন্ট সেন্ট্রাল যদি আমরা জানি যে সূত্র, তাহলে এখানে কেন ইউজ করতে পারবে না? 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্সই তো বলছে রে বাবা। কি যে বলবো তোমাদের, আহা। আমি লিটারালি ভাই পাগল হয়ে গেছি মেসেজ দেখতে 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 দেখতে। আমি পরে আর কাউরে রিপ্লাই দিই না, আমি ভাবলাম যে তাহলে ভিডিওটা বানাই দিই। পাগল বানায় ফেলাই দিছে, আমি মাইক্রো প্রসেসর ভিডিও বানাই দিছিলাম। এমন যন্ত্রণা দিছে, আমি না নিজে পড়তে পারছি না তোমার হচ্ছে ভিডিও বানাইতে পারতেছি। আচ্ছা দেখো, তোমার হচ্ছে হলো লাস্ট মোমেন্টে বানাই দিয়েছি, ভালো মতো দেখো আর দোয়া করো যে ভাই যাতে আমার পরীক্ষাগুলো ভালো হয়। খুব বাজে পরীক্ষা গেছে মিডে। আচ্ছা দেখো, তোমার হচ্ছে হলো 3 পয়েন্ট সেন্ট্রাল। 3 পয়েন্ট সেন্ট্রালের ক্ষেত্রে ফার্স্টে কি ওয়াই ডাবল ড্যাশ মানে কি সেকেন্ড ডেরিভেটিভ। সো সেকেন্ড ডেরিভেটিভের সূত্র কোনটা? এটা। তাহলে এটার মধ্যে শুধু ওয়াই বসাই দিবা, তাহলে তো হয়ে যাইতেছে। এই যে দেখো ওয়াই n-1, তাহলে সুন্দর মতো লিখবা। আম, দাগ দিলাম h² তাহলে ওয়াই n-1, তারপরে -2yn, তারপরে আবার প্লাস, তাহলে হচ্ছিল yn+1। এই যে দেখো তোমার হচ্ছে আচ্ছা হ্যাঁ, n+1 ডিভাইডেড বাই h²। তারপরে মাঝখানে দিবা কি? মাঝখানে আচ্ছা মাইনাস আছে, সরি, মাঝখানে মাইনাস আছে, সুন্দর মতো একটা মাইনাস বসায় দিলা। তারপরে আবার সূত্র 2h, তারপরে হইলো ওয়াই n-1, তারপরে মাইনাস ওয়াই n+1, এরকম কিছু একটা হয়তো বা, দাঁড়াও এখান থেকে দেখি। আচ্ছা আগে প্লাস তারপরেরটা মাইনাস, ডিভাইডেড বাই 2h, আগেরটা প্লাস, আগেরটা প্লাস, তারপরে এটা হচ্ছে হলো মাইনাস। ওকে, সো এটা ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু 1। আরে পাগলা, এই যে ইজ ইকুয়ালস টু 1, এখন কি করবা জানো? এই যে এইচ এর ভ্যালুটা আছে না, এই যে এইচ এর ভ্যালুটা আছে না, এই এইচ এর ভ্যালুটা এখানে বসায় দাও। এই যে বসায় দাও, তাইলেই তো তোমার হচ্ছে হলো ফাংশনের ডানে বামে অনেক কিছু করবা। এগুলা ক্যালকুলেশন করো। এই ক্যালকুলেশন, ছোটখাটো ক্যালকুলেশনে আসলে ভাইকে ডাকবে না, ঠিক আছে? ক্যালকুলেশনটা করো ভাই। আমি ভাই সিরিয়াসলি মজা পাইছি যে তোমার এত পরিমাণে কনসার্ন সবার। ভাই রে ভাই, পাগল মনে ফেলাইছে আমারে লিটারালি, যে ভাই এটা একটু দেখায় দেন, এটা একটু দেখায় দেন। আমি আসলে ভাবি নাই যে আমারে এত মানুষ চিনে। আচ্ছা দেখো, তোমার হচ্ছে এখানে তোমার এই জিনিসগুলা জাস্ট হচ্ছে এমনি করবা, এটা বের হবে, ঠিক আছে। ক্যালকুলেশন ম্যালকুলেশন করে এই পর্যন্ত আসো, তাইলেই হয়ে গেছে। তোমার হচ্ছে এই যে ডেরাইভ করে দিছো, ডেরাইভ বলতে এটাই বুঝাইছে। সো এই নাম্বারে অ্যান্সার কিন্তু আমাদের ডান। তো এর সাথে আরেকটা অ্যান্সার কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ইউজিং এই যে অ্যাবভ কি বলে ফাইনাইট, যেটাই যেটাই বলেছে সেটাই, কিন্তু আমি আসলে এখন উচ্চারণ করার সময় মতো কিছুই নাই। সো তারপরে হচ্ছে হলো বি নাম্বারটা। সো বি নাম্বারটা কেমনে করবা সেটা আমি খুব সহজে দেখাই দিই। আচ্ছা, সো বি নাম্বারটা সর্বপ্রথমে কোশ্চেনটা দেখো রে ভাই। কোশ্চেন, এই যে কোশ্চেনটা আছে না,
এই কোশ্চেনটা কি জানো? এই কোশ্চেনের ভিতরে এই যে ভিতরের যে মালটা আছে, এই যে ভিতরের যে মালটা আছে, এটা কি? এটা হলো এক্স, এটা হচ্ছিল এক্স। এক্স এর বাউন্ডারি, এটা এক্স এর বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এটা মানে কি? মানে হচ্ছিল দুইটা বাউন্ডারির ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? দুইটা বাউন্ডারির ভ্যালু দেওয়া আছে, এটা একটা বাউন্ডারির ভ্যালু, আরেকটা কি? এটা ওয়ান। তাহলে ওয়ান একটা বাউন্ডারির ভ্যালু, ঠিক আছে? দুইটা বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে, এটা কাদের মান দেওয়া আছে? এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে। এখন ইন্টারভাল আমরা কই থেকে জানবো? ইন্টারভাল গুলো জানবো হচ্ছিল আমাদের এই যে এইচ ইজ ইকুয়ালস টু 1/3, মানে হচ্ছে হলো প্রত্যেকটা মানে ভাগ করে করে যাইতেছে, তাইলে কি জিরোর সাথে প্লাস করবা, জিরোর সাথে এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে 1/3 করবা, তাহলে কত আসে? জিরোর সাথে 1/3 প্লাস করলে কত আসে? 1/3 আসে। আবার প্লাস করো, আবার প্লাস করলে কত আসে? 2/3 আসে। আবার 1/3 প্লাস করো, তাহলে কত আসে? 1 আসছে না? তাহলে এটা হচ্ছে হলো আমাদের এক্স এর ভ্যালুগুলা। এটা হলো এক্স নট, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, ঠিক আছে? তিনটা ভ্যালু কি আমরা বের করছি? করছি। এখন কথা হচ্ছে আমাদের কি প্রত্যেকটা এক্স নটের জন্য ওয়াই নটের ভ্যালুগুলো বের করা আছে? নাই। তা যেহেতু নাই, এখন আমাদের কি করতে হবে জানো? সিম্পল কথা, যে আমাদের এই ম্যাথে দুইটা বাউন্ডারি ফাংশনের জন্য মানে হচ্ছে হলো এই যে বাউন্ডারিতে, এই বাউন্ডারিতে ওয়াই নটের ভ্যালু বের করতে হবে। এই যে বাউন্ডারিতে, এই বাউন্ডারিতে হচ্ছে হলো তোমার কি বলে এটা? ওয়াই থ্রি। তারপরে এই যে এখানে, এখানে ওয়াই ওয়ান, আর এই যে এখানে, এখানে ওয়াই টু। এই যে ওয়াই এর ভ্যালুগুলো আছে না, এই যে ওয়াই এর ভ্যালুগুলো আছে না, এই ওয়াই এর ভ্যালুগুলো আমাদের মেইনলি বের করে দেখাই দিতে হবে। এটাই হচ্ছিল বাউন্ডারি ফাংশনের কাজ। এখন আমাদের কথা হচ্ছে, তোমার কি মনে হইতেছে যে তোমার হচ্ছিল তুমি এই দুইটা ভ্যালু জানো? বলো তো দেখি, তোমার কি মনে হইতেছে এই দুইটা ভ্যালু জানো তুমি? যদি মনে না হয় তাহলে আমি তোমার বলে দিই, সেটা হচ্ছে হলো যদি আমরা এটাকে কি ধরছি? এক্স নটে জিরো ধরছি না? তাহলে এই যে এখানে আমরা কি ইজ ইকুয়ালস টু এই যে যে ভ্যালুটা, এটা কি? ভ্যালুটা কি বলো? এই ভ্যালুটা হচ্ছিল ওয়াই নটের ভ্যালু। তারপরে তাহলে এই যে ভ্যালুটা আছে না, এটা কিসের ভ্যালু? এটা কি ধরছি আমরা? এক্স থ্রি ধরছি। তাহলে এটা কিসের ভ্যালু? এটা হচ্ছিল ওয়াই থ্রির ভ্যালু। সিম্পল না? কেমনে বের করতেছি? তাই ক্যালকুলেশন করে আমরা ওয়াই নটের ভ্যালু কত পাইছি? ওয়ান পেয়ে গেছি, ডান হয়ে গেছে। তারপরে ওয়াই থ্রির ভ্যালু এখন আমরা জানি না, ওয়াই থ্রির ভ্যালু কত? ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটর ই, তারপরে ব্র্যাকেটে দিবা ওই যে ইটা দিবা, ইটা দিবা কই থেকে? তোমার হচ্ছে হলো এই যে আলফা দিয়ে, তারপরে হলো ই বের করলা -1, কত আসছে? 3.436, ঠিক আছে? 3.43, হ্যাঁ 436, ঠিক আছে? সো 4365, আচ্ছা যাই হোক, তোমার হলো 436, এতটুকু লিখলাম। তাহলে ওয়াই ওয়ান আর ওয়াই টু এর ভ্যালু নাই। এই ম্যাথের কাহিনী হচ্ছিল ওয়াই ওয়ান আর ওয়াই টু এর ভ্যালু বের করবা, সিম্পল। ওকে, সো চলো আমরা তাহলে ওয়াই টু আর ওয়াই ওয়ান আর ওয়াই টু এর ভ্যালুটা বের করি। একবারে সিম্পল ওয়েতে দেখাই দিতেছি, তো আশা করি বুঝে যাবা। ওকে, সো তাইলে প্রথমে আমাদের যেটা করতে হবে, কি করতে হবে বলো তো দেখি? আমাদের যেটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে হলো আমরা সুন্দর মতো এই যে ইকুয়েশনটা পাইছি না, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা এখন আমরা ইউজ করা শুরু করব। আচ্ছা, তো তার আগে আমি এখানে আরেকটা জিনিস বলে নিই। এখানে তোমার হচ্ছে হলো এন এর ভ্যালু, বুঝছো? যে তোমার হচ্ছে হলো এখানে এন এর ভ্যালু 0, এখানে এন এর ভ্যালু 1, এখানে হচ্ছে হলো এন এর ভ্যালু কত? 2, এখানে এন এর ভ্যালু হচ্ছে হলো 3, সিম্পল। তাহলে হচ্ছে হলো আমরা এখানে দেখো, আমরা তাহলে এখন কি লিখবো? আমরা এখন লিখবো যে তোমার মুছি, এগুলো মুছা দিই, আশা করি বুঝে গেছো। তো এগুলো আর আমার এখন রাখার প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, ফাংশনটা রাখলে ভালো হইতো। আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে দেখাই দিতেছি। ওকে, সো দেখো, তোমার হচ্ছে হলো এখানে এন এর ভ্যালু কত? তোমার হচ্ছে হলো এই যে এখানে, এখানে এন এর ভ্যালু 1, তাহলে লিখবা সুন্দর মতো যে ফর এন ইজ ইকুয়ালস টু 1। তাহলে সেখানে কি হয়? সেখানে এক্স এর মান কত? এক্স ওয়ান এর মান হচ্ছে হলো 1/3, ওয়াই ওয়ান এর মান কত সেটা জানি না। তাহলে জানো না, খুবই ভালো কথা, কোনো সমস্যা নাই, এটাই তো আমরা বের করতেছি। সো এখানে তোমার হচ্ছে হলো তাহলে এটা এখন করবা কি? বেসিক্যালি একটা একটা করে আগাই। তাহলে আমাদের ফার্স্টে ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল এরকম যে আমরা ফার্স্টে এ থেকে একটা ইকুয়েশন বের করছি না? সো এ থেকে ইকুয়েশনটা কি বের করছি চিন্তা করে দেখো, এ 21
ওয়াই এন মাইনাস ওয়ান, তারপরে 36 ওয়াই এন, তারপরে হলো প্লাস 15 ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কত 2। তাহলে এই যে এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু 1, তাহলে 1টা বসায় দাও, তাহলে কত আসে 21 ওয়াই নট মাইনাস 36 ওয়াই ওয়ান প্লাস 15 ওয়াই এন প্লাস 1 প্লাস 1 মানে কত ওয়াই 2 ইজ ইকুয়ালস টু 2। তাহলে হচ্ছিল এই যে ওয়াই নটের ভ্যালু আমরা কি জানি 1 জানি, তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাবো 1 বসাবো। যেহেতু 1 বসায় দিছি তাহলে কি হবে, এই জিনিসটাকে আমরা বামে নিয়ে যেতে পারি না, তাহলে কি হয় আমরা লিখতে পারি যে মাইনাস 36 ওয়াই ওয়ান প্লাস হচ্ছে হলো 15 ওয়াই টু ইজ ইকুয়ালস টু মাইনাস 19 লিখতে পারি না, এটাকে লিখলাম ইজ ইকুয়াল, তাহলে এটার কি করব 1 নাম্বার ফাংশন আমরা দিয়ে দিলাম সিম্পলি। ওকে, সো এটাকে আমরা কি করলাম 1 নাম্বার ফাংশন মানে 1 নাম্বার দিয়ে দিলাম ইকুয়েশন। দেন আমরা কি করব দেখো সেম সিস্টেম, এখন আমরা করব কি ফর n ইজ ইকুয়ালস টু 2, তোমার হলো x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হলো 2/3, ওই যে উপর থেকে আমরা দেখছি, আপাতত দেখাই দিছি না, আশা করি বুঝে গেছো কোন জায়গা থেকে লিখছি। তাহলে 21 n মাইনাস 1 মাইনাস 36 yn 15 yn প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত 2। ওকে, সো সিম্পল, দেখো অ্যাজ ইট ইজ তোমার হচ্ছে n এর ভ্যালু 2 বসাও, তাহলে কত আসে 21 y1, তারপরে হচ্ছে হলো মাইনাস 36 y2 প্লাস হচ্ছে হলো এটার সাথে 2 যোগ করো, তাহলে 2 যোগ করলে কত হয় 15 y3। ওকে, ইজ ইকুয়ালস টু 2। তাহলে 15 y3 এর ভ্যালুটা আমরা কি জানি না 3 পয়েন্ট, এই যে বড় ভাই এই যে, তাহলে এই ভ্যালুটা আমরা সুন্দর মতো বসায় দিতে কি পারি, আমাদের কি সেই ক্ষমতা আছে বলো তো দেখি। সেই ক্ষমতা যদি থাকে তাহলে তুমি হচ্ছে হলো এখন সুন্দর মতো 15 ইন্টু 3.436 করো, তারপরে 2 মাইনাস অ্যান্সার করে দাও, তাহলে কত আসে মাইনাস কত আসে 49.54 আসছে। আসছে কি আসে নাই, আসছে, হ্যাঁ এখন বলবা যে আসছে, তাইলে এখন ক্যালকুলেটরে সুন্দর মতো ইকুয়েশনটা কি আপলোড করা যায়, মানে এই সলিউশন করা কি যায় না ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর দিয়ে, সিম্পল ক্যালকুলেটর দিয়ে ইকুয়েশনটা সলভ করো, শেষ। চলো আমি তাহলে হচ্ছে হলো ক্যালকুলেশন দিয়ে একটু সলভ করেই দেখি, দাঁড়াও তোমাদের আমি আমার স্পেশাল অস্ত্র বের করতেছি, ওয়েট খারাও, এই যে আমার স্পেশাল অস্ত্র, এই অস্ত্রটাকে আগে ক্লিন করে নেই। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ফার্স্টে হলো কই যাব, ফার্স্টে হলো ইকুয়েশনে যাব, 1 নাম্বারে যাব, যাওয়ার পরে ভ্যালুটা বসাও মাইনাস 36, হ্যাঁ মাইনাস 36, তারপরে হচ্ছে হলো 15, তারপরে হলো মাইনাস 19, আমাকে বইলো ভুল গেলে ঠিক আছে, বহুত দিন পরে আমি একটু ম্যাথ করতেছি, আর তার উপরে হলো মাইক্রো প্রসেসর করতেছিলাম, সেটার মাঝখান দিয়ে আমাদের গুতাগুতিতে এসছি হলো ম্যাথ করতে। দেখো এক্স এর ভ্যালু কত আসছে, তাহলে 1.45, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, আরে শিট, এক্স ইজ ইকুয়ালস টু না, এক্স ইজ ইকুয়ালস টু না, এখানে এক্স না, সেটা মানে কি এই যে y1 প্রথমটা না, তাহলে y1, তাহলে এখানে y1 এর ভ্যালু কত 1.45, তারপরে হলো y2 এর ভ্যালু কত, চলো চলো y2 এর ভ্যালু কত ইকুয়াল দাও, তাহলে কত 2.225, ঠিক আছে 2.225 হইছে। y1 আর y2 এর ভ্যালু বের করছো, করলে আলহামদুলিল্লাহ মুনাজাত ধরো, ওই মুনাজাত ধরো তাড়াতাড়ি, মুনাজাত ধরে কাম শেষ করো, শেষ ভাই ম্যাথ শেষ ভাই। আবার আমি সিরিয়াসলি আমি মজা পাইছি আজকে সবার মানে টেনশন দেখে। আরেকটা কথা আমি ধরবো সবগুলারে, সেটা হচ্ছে হলো ভাই এতগুলা পোলাপান, এতগুলা পোলাপান লিটারালি এতটি এতজন তোমরা দেখতেছো, আবার কয়েকজন আছে ডিসলাইক দেয়। সো যারা ডিসলাইক দিতেছে বেসিক্যালি হয়তোবা তোমার হচ্ছে হলো আমার থেকে ওরা বেশি জানতে পারে, এটাই হয়, অ্যাটলিস্ট 5-6টা ডিসলাইক আছে ভিডিওতে, সে এই 5-6টা ডিসলাইকে যারা দিছে তারা যদি আমার থেকে বা তোমার হচ্ছে হলো আরো ক্যাপেবল আরো মানুষজন আছে যারা লাইক দিছে তারাও ক্যাপেবল আছে,
এই কি একজন মানুষ কি হয় নাই যারা হচ্ছিল ম্যাথল্যাব কোডগুলা খাতায় লিখছে? এরকম আমি নিজে যখন হচ্ছিল কোর্সটা করছি, আমিও তো দেখছি আমাদের কোর্সে, আমাদের ক্লাসে এরকম 2-3 জন পোলাপান আছে যাদের হচ্ছে হলো খুব সুন্দর নোট করা, আমার কাছে নোট করা নাই, তাহলে আমি আপলোড করে দিতাম। আর যেগুলো আমি নিজে করছি না সেগুলো আমি অলরেডি ডিসকর্ড সার্ভার দিয়ে রাখছি, ঠিক আছে? চ্যাট সেকশনে আছে, নোট সেকশনে, 2 জায়গায় আছে। আবার আমার যদি একটা মেন্টর সেকশনও আছে, এই যে দেখো এখানে আমি তোমাদের হচ্ছে হলো দেখায়ও দিই, ঠিক আছে? এই যে দেখো তোমার হচ্ছে হলো এখানে মেন্টর সেকশন আছে, এখানে আস্ক করছে যখন তোমার হচ্ছে হলো এই যে ওয়াইটি ভিডিওর ইয়াটা মানে নোটটা দেওয়া যাবে কিনা, আমি কিন্তু নোট এখানেও দিয়ে দিছি। তারপরে হচ্ছে হলো এই যে এখানে এই সেকশনেও কিন্তু ফাইনালের প্র্যাকটিস শিট আছে, তারপরে ভিডিওতে আমি যেগুলো দেখাইছি সেগুলো আছে, কত কিছু তুমি আর কি চাও, সবকিছুই তোমার হলো দিয়ে দিছি। জাস্ট হচ্ছে হলো এখন জাস্ট তুমি নিজে পড়বা। আর ম্যাথল্যাব কোডটা আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেক ক্লাসে, আমার ক্লাসে 2-3 জন যারা ছিল দেখছি যে ম্যাথল্যাব কোড খুব সুন্দর করে সাজা রাখছে। একজন কি হয় না এখানে ডিসকর্ড সার্ভারে 1000-1200 আছে, আমি গেস করি যে কমপক্ষে 500-600 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে এবার ম্যাথ 5 করতেছো, একজন কি হয় নাই ভাই যারা হচ্ছে ম্যাথল্যাব কোডটা লেখে সুন্দর করে ছবি তুলে আপলোড করে দিবা? অ্যাটলিস্ট তোমার যদি মনে হয় যে ভাই ক্রেডিট ছাড়া কেন দিব বা দিলে আমার লাভ কি, তুমি করবা কি আমি তোমাদের শিখাই দিই। তোমাদের যদি বেশি মানে ক্রেডিট লাগে বা কিছু লাগে আমাদের তো সমস্যা নেই, তুমি করবা কি তোমার নাম মনে করো একবারে মাঝখানে বিশাল বড় করে দিয়ে রাখবা যে নাজমুস সাকিব, তো এরকম ধরো নাম দিছো বিশাল বড় করে দিয়া নোটটা দিয়ে রাখো, সমস্যা নাই তো। ওয়াটারমার্ক দিয়ে রাখো, হাজার হাজার ওয়াটারমার্ক দাও, সমস্যা নাই। আমি কিছুদিন আগে যে সফটওয়্যারের একটা জিনিস দেখছিলাম ওইটার মধ্যে দেখি অনেকগুলো ওয়াটারমার্ক দেওয়া, তো ওইখান থেকে আইডিয়া আসছে যে ওয়াটারমার্ক দাও প্রচুর পরিমাণে, সমস্যা নেই, অ্যাটলিস্ট আপলোড তো করো। এতগুলা মানুষ চাইতেছে, একজন তো হেল্প করার মতো, আমি জানি এখানে অনেকে কেপেবল আছে, আমাদের থেকে বেশি কেপেবল পোলাপান অ্যাভেলেবল আছে। তোমরা একটু একটু হেল্প করো সবাই রে, একজন একজনের হেল্প করো, এত সুন্দর কমিউনিটি, এত পোলাপান নিয়ে আসছি এক জায়গায়, একটু একজন একজনের হেল্প করো, তাহলে তো হয়ে যেতেছে সব হেল্প। আমরা 2 জন মাত্র, আমরা মাত্র 3 জন আছি, আমরা তো সবকিছু করতে পারবো না, তোমরাই তো কমিউনিটি, তোমরাই সব বলতে গেলে। তো তোমরা নিজেরা নিজে হেল্প করো। আর এই জিনিসটা আমি হয়তোবা আমার ম্যাটল্যাব কোডের কথা মনে নেই, ঠিক আছে, মিড পর্যন্ত মনে ছিল, এক্সাম আসছে সবাই যখন চিলাচিলি শুরু করছে তখন মনে আসছিল, তখন তো আর গোছানোর সময় নেই। ফাইনালও সেম কাহিনী আবার মনে আসছে, তো সেম কাহিনী হয়তো বা নেক্সট সেমিস্টার হবে না, বাট এই সেমিস্টারের জন্য এটা তো তোমরা করতে পারতা, এটা তো আমার বলার কথা না। এতগুলা যখন মেসেজ আসছে ম্যাথল্যাব ম্যাথল্যাব কই ম্যাথল্যাব কই, একজন তো দায়িত্ববান থাইকা সে হচ্ছে হলো একটু হেল্প করতে পারতা, সোয়াব তো পাইতা, ঠিক আছে? আমরা যেরকম একটু কাজ করতেছি হয়তোবা সবাই দোয়া করতেছে, এটাই আমাদের জন্য, আর তো কিছু নাই এখানে, তো আর কিছু দেখানোর মতো কিছু নেই। সো এটাই ছিল, অনেক বক বক লাস্টে করছি, এটা অনেকে হয়তোবা ক্যান্সেল করে চলে গেছো, যারা ক্যান্সেল করে যাও নাই তারা সুন্দর মতো ডিসকর্ড সার্ভারে জয়েন করো বা গ্রুপে জয়েন করো, এটাই। আর একে অপরকে হেল্প করো ভাই, নাইলে কমিউনিটি আসলে লাভ নাই, সত্য কথা যেটা, লাভ নাই, ঠিক আছে? কমিউনিটি বিল্ড করার একটা রিজনই হচ্ছে একজন একজনের হেল্প করো, এটাই, ঠিক আছে? আজকে হেল্প করবা, এই যে আজকে হেল্প করবা, আরো 100 বছর পরে, 100 বছর পরে তো বাঁচবা না, যেটা হচ্ছে হলো ধরো 5 বছর পরে, 2 বছর পরে কি ওই হেল্পটা তোমার কাছে ফেরত আসবেই। সো হেল্প করতে কৃপণতা করে লাভ নাই, ঠিক আছে? কেউ যদি তোমার জন্য সিজি হাই করে ফেলে সেটাতে তোমার কোনো লস নাই। সো তোমার হচ্ছে হলো এখানে কোনো কম্পিটিশন করতে আসিনি, আমরা একজন আরেকজনের হেল্প করতে আসছি। সো অনেক জ্ঞান দিতেছি, এটার একটাই রিজন যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে একটা স্টুডেন্ট মানে একজন কেউ হইলো না যে তোমার হচ্ছে হলো দায়িত্ব নিয়ে তোমার হচ্ছে হলো তাদের অনেকের খাতায় লেখা থাকে, জাস্ট স্ক্রিনশট তুলে একটা পিডিএফ করে সবাই হেল্প করলা, সমস্যা নাই তো। আজকে হেল্প করবা, আগামী 10 দিন পরে বা 20 দিন পরে বা 1 বছর পরে এমন একটা সিচুয়েশনে পড়বা যখন তোমার হচ্ছে হলো এই যে আজকে যারা হচ্ছে হলো হেল্প পাইতেছে না তাদের সিচুয়েশনে তুমি পড়বা, তখন তোমাকে আল্লাহ দেখবা যে তোমারে মিলাই দিছে হেল্পটা। সো এত কথা আর বলতে চাইতেছি না, এটাই কথা, আমরাও হেল্প করতেছি, সবাই হেল্প করো, একজন একজনের হেল্প করে তোমার হচ্ছে হলো একটা ভালো কমিউনিটি, এত মানুষ এনে দিছি, শুধু এখন একজন একজনের হেল্প করো। সো এটাই আমার বলার ছিল, হাইপার হয়ে গেছি, আল্লাহ হাফেজ।